পাকিস্তান হচ্ছে এমন একটা ক্রিকেট টিম যে তারা কখন কি করবে নিজেরাই জানে না। যেখানে ২০২২-এর টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ হেরেছিল এবং গতকাল আমরা দেখলাম তারা আমেরিকার বিরুদ্ধে, ইউএস এর বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ হেরেছে। যেখানে বন্ধুরা কালকের ম্যাচটিতে আমরা যেটা দেখলাম যে প্রথম থেকেই ইউএসএ টিম কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছিল। তারা পাওয়ার প্লেতেই পাকিস্তানের ৩টে উইকেট ফেলে দিয়েছিল। এছাড়াও বন্ধুরা কালকের ম্যাচটিতে বাবার আজমও অনেক স্লো খেলেছে, যদিও বলা যেতে পারে অন্য দিক দিয়ে উইকেট পড়ছিল। তবে বাবার আজমের ইনিংসটা কিন্তু অনেকটাই স্লো ছিল, যেখানে বাবার আজম ৪৩ বলে ৪৪ রান করেছে। এখানে বাবার আজমের স্ট্রাইক রেট ১০০-র কিছু ওপরে ছিল। এখানে বাবার আজমের থেকে আরো একটু ভালো স্ট্রাইক রেটে খেলা উচিত ছিল। যদিও বন্ধুরা বাবার আজমকে ছাড়া সাদাব খান একটু ভালো ব্যাটিং করেছে। সাদাব খান ৪০ রান করেছে ২৫ বলে। এছাড়া সেরকম কেউ পাকিস্তানের ব্যাটিং করতে পারেনি ব্যাটসম্যানরা। যদিও লোয়ার অর্ডারে এসে নিচের দিকে এসে শাহিন শাহ আফ্রিদি ১৬ বলে ২৩ রানের একটি ইনিংস খেলেছে, যার ফলেই পাকিস্তান টিম এই ম্যাচটিতে ১৫৯ রান করেছিল। এবং যখন ইউএসএ টিম, আমেরিকা টিম ব্যাটিং করতে আসে তারাও কিন্তু শুরুটা দারুণভাবে করে এবং পুরো ইনিংসে তাদের পুরো ব্যাটিং ইনিংসে তারা কিন্তু একদমই পারফেক্টভাবে ব্যাটিং করেছে এবং শেষ পর্যন্ত তারা এই ম্যাচটি সুপার ওভারে নিয়ে গেছে। এবং সুপার ওভারে তো আমরা দেখলাম প্রথমে তাদের দুর্দান্ত ব্যাটিং, যেখানে মোহাম্মদ আমিরের ওভারে ১৮ রান তারা করে। যদিও মোহাম্মদ আমির কিছু এক্সট্রা রান দিয়েছে, তবে একবারে মোহাম্মদ আমিরের মতো বোলারের ওভারে ১৮ রান করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না, যেখানে আমেরিকার মতো নতুন টিম এবং এই রানটি যখন পাকিস্তান টিম চেস করে তখন তারা ১৩ রানই করতে পারে এবং ম্যাচটি সুপার ওভারে আমেরিকা টিম জিতে নেয়। আর বন্ধুরা এখান থেকে আমেরিকা টিম কিন্তু ইউএসএ টিম অলরেডি ২টো ম্যাচ কিন্তু জিতে নিল। এই পাকিস্তানকে তারা হারালো গতকাল। এছাড়াও তারা কানাডার বিরুদ্ধে একটি বড় জয় পেয়েছে। তো এখান থেকে তারা যদি আর একটা ম্যাচ জিততে পারে, তারা যদি আয়ারল্যান্ড টিমকে হারাতে পারে, তাহলে কিন্তু তারা 100% কোয়ালিফাই করে যাবে সুপার 8-এ। অন্যদিকে পাকিস্তান টিমের জন্য কিন্তু এটা অনেকটাই সমস্যা হতে চলেছে। যদি এখানে পাকিস্তান টিম ভারতের বিরুদ্ধেও ম্যাচটি হেরে যায়, তাহলে কিন্তু শেষ দুটো ম্যাচ তাদেরকে অবশ্যই জিততে হবে। যেখানে শেষ দুটো ম্যাচ তাদের আয়ারল্যান্ডের বিরুদ্ধে আছে এবং কানাডা টিমের বিরুদ্ধে আছে। তো শেষ দুটো ম্যাচ তাদেরকে অবশ্যই জিততে হবে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে পাকিস্তান টিম ঘুরে দাঁড়াতে পারে কিনা। তো বন্ধুরা গতকাল আমরা দারুণ একটি ম্যাচ দেখলাম, দারুণ একটি আপসেট দেখলাম। ইউএস এর মতো টিম পাকিস্তান টিমকে হারিয়ে দিয়েছে। এবার দেখার বিষয় থাকবে যে এই টি-20 ওয়ার্ল্ড কাপে আর কটা আপসেট আমরা দেখতে পাই। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।